আমার বাল হাতে কেন প্রশাসন আমার বাল হাতে কেন আমি বিএনপি থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছে দুজনকে তাকে আমরা মেনে নিব বলার চেষ্টা করি, সেটা নিয়ে এখানে কথা বলার চেষ্টা করি। সেটি হচ্ছে যে আপনারা যে বলছেন যে আপনারা পরবর্তীতে কিভাবে সেবা দিবেন, আমরা কিভাবে সেবা দিব। আমরা সরকারি কর্মকর্তা হিসেবে, সরকারি অফিসার যারা আপনাদের জন্য যারা কাজ করছি এখানে উপজেলাতে, আমরা এখন যেভাবে কাজ করছি ঠিক একই স্পিরিটে একইভাবে আমরা কাজ করব এবং সেভাবে কাজ করার চেষ্টা করব। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা শুধু নয়, সারা বাংলাদেশের যেখান থেকে যে আসলে আপনাদের এলাকার মানুষজন যাকে আপনারা পছন্দ করবেন, আপনারা তাকে যুক্ত করবেন। তো সেক্ষেত্রে আপনাদের হাতে সবকিছু রয়েছে যে আপনারা আসলে কাকে সামনে আপনারা নেতৃত্ব চান, কাকে নেতৃত্ব চান না, সেটা তো আপনাদের জনগণের। আমি বলি এখন এটা তো আপনাদের সিদ্ধান্ত, মানুষের সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্ত, আপনাদের এলাকার মানুষের সিদ্ধান্ত যে আপনি আসলে কাকে চাচ্ছেন, কাকে চাচ্ছেন না, এটা তো আপনাদের হাতে আছে। এই জন্য এই বিষয়টার সিদ্ধান্ত আপনি আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনি সেটার জবাব দেবেন। নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে যাচ্ছে, স্পেসিফিক বিষয়ে তো এখনো পর্যন্ত একটা কোনো বৈধ হয়নি। আপনি কারো ব্যাপারে সেই মার্ডারার কিনা, তার ব্যাপারে কোনো কেস আছে কিনা, কোনো কিছু আছে কিনা, সেটা তো আমরা বললাম যে এটা সংশ্লিষ্ট দপ্তর যারা আছেন তারা অবশ্যই ব্যবস্থা নেবেন। আপনারা সেভাবে সেখানে প্রসেস করেন, আমাদের সাথে কথা বলেন, আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করব। ব্যবস্থা না কিছু করেন না, আমরা বলি আমরা আপনাদেরকে এখানে দাঁড়িয়ে যদি আমরা কথা বলি তাহলে এই কথা আমরা সারা রাত একই কথায় রিপিট হবে। আপনাদের দাবিগুলো বারবার করে একই কথাগুলো আমরা শুনতে থাকবো। মাঝখানে আমাদের শত শত লাইন এখান থেকে চট্টগ্রাম শহরে, এখান থেকে কিন্তু একদম সরাসরি কক্সবাজার পর্যন্ত লাইন ধরে যাবে। এই মানুষগুলোর ভোগান্তির কথা চিন্তা করে আমরা সমাধানে আসি, আমরা সমাধানের করার চেষ্টা করি। আমাদেরকে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। আমরা কথা বলছি, মহোদয়ের সাথে কথা বলবো। এখানে সার্কেল এসপি মহোদয় আছেন, আপনাদের যে যথাযথ বিষয়গুলো যেখানে অ্যাড্রেস করা প্রয়োজন আমরা আজকে সেখানে আমরা কথা বলে ওনারা অবশ্যই একটা কিছু জানাবেন। প্রয়োজনে আপনারা আজকে যেহেতু শনিবার, আপনারা রবিবারে কালকে জেলা প্রশাসনে আসেন, আপনারা এসপি মহোদয়ের কার্যালয়ে আসেন, আপনারা সেখানে আপনাদের বিষয়গুলো জানান এবং পরিশীলিতভাবে সুন্দরভাবে আপনারা তাদেরকে জানান। আমরা অবশ্যই ওনারা এই যে এখন যে গ্যাদারিংটা হয়েছে, এটা আমার মনে হয়েছে সারা বাংলাদেশের সবাই এখন ইনফর্ম হয়েছে এবং সব জায়গায় এটা সবাই ইতিমধ্যে জানছে যে আপনারা কোন উদ্দেশ্যে, কি কারণে, কি এখানে দাঁড়িয়েছেন, জমায়েত হয়েছেন। তো আশা করি আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং সম্মানিত পুলিশ সুপার মহোদয় আপনাদের যে বিষয়গুলো আছে, যে যে দপ্তরে যেভাবে অ্যাড্রেস করা প্রয়োজন এবং লোকালে আমাদের যেভাবে অ্যাড্রেস করা প্রয়োজন, ওনারা এটা করবেন। আমি ওনাদের আমার সিনিয়র যারা আছেন, আমি সিনিয়রদের সাথে কথা বলবো, আপনারা ওই সুযোগটুকু আমাদেরকে করে দেন। আমরা অবশ্যই আপনাদের এই যৌক্তিক দাবিগুলোর প্রেক্ষিতে কি ধরনের সমাধান আনা যায় সেটা নিয়ে আমরা কাজ করবো এবং আপনাদেরকে তো আমরা সবসময় সহযোগিতা করেছি এবং প্রশাসনিক পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা সহযোগিতা করেছি বলবো, কিন্তু এই জন্য তো আপনাকে 2-1 মিনিট সময় দিতে হবে। আপনি এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই ধরনের আমরা করি, তাহলে এটা কেমন হয়ে যাচ্ছে? আপনি নিজেও বুঝতে চেষ্টা করছেন, আপনি মানুষগুলো কিন্তু হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে এখানে। কথা বলছে, আপনারা তো ডিস্টার্ব করবেন না, কথা বলো। কথা বলার সুযোগ দেন না, কথা বলো।
স্যার স্যার ঠিক আছে স্যার আমি স্যারকে তাহলে একটু ব্রিফ করে বলি স্যার জায়গায় যেন পৌঁছে যায় সেটার জন্য যথাযথভাবে যেটা করণীয় আমরা প্রয়োজনে আমরা জেলা প্রশাসনের কথা বলবো, আপনাদের সাথে আমরা প্রয়োজনে কথা বলে এটা কিভাবে অ্যাড্রেস করা যায়, কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করবো। এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কিছু নেই। আপনাদের কিছু অনুরোধ জানাচ্ছি, এই শত শত মানুষগুলোর কথা চিন্তা করে হলো আপনাদের আজকের যে কর্মসূচিটা আছে এইটা আপনারা আজকের মতো এখানে একটু সমাপ্তি করলে এই মানুষগুলো ভোগান্তি থেকে মুক্তি পাবে। আপনাদের কাছে অনুরোধ থাকলো আমাদের। বলি প্রথমে তো আপনি যেটা